হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ হচ্ছে 5ই অগাস্ট অথবা 36শে জুলাই। মার্ক করে রাখেন দিনটা, কারণ আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আজ হচ্ছে এন্ড অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে রেজিম, তার আজকে পতনের দিন। এর মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো এবং ক্ষমতাসীনরা মাথা নত করতে বাধ্য হলো ছাত্র জনতার কাছে। এবং যখনই খবর আসলো শেখ হাসিনা রিজাইন করে পালিয়ে গিয়েছে, তখনই দেশের জনগণ সব রাস্তায় নেমে গিয়েছে আনন্দ উল্লাস করতে। রাস্তায় না গেলে আপনারা বুঝবেন না কি পরিমাণ আনন্দ মানুষের মনে। প্রতিটা মানুষ হাসছে, প্রতিটা মানুষের ভিতরে যে ক্ষোভ, যে ক্ষোভ, চাপা ব্যথা, তা বহিঃপ্রকাশ করছে উল্লাস করে। এবং সেখানে কারা নেই? ছাত্র, শ্রমিক, শিশু, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ, সকলেই কারোর সাথে কারো পরিচয় নেই, এসে জড়িয়ে ধরছে, হাত মিলাচ্ছে, শুভকামনা জানাচ্ছে। এক অভূতপূর্ব দৃশ্য। গতকালকে থেকে আভাস পাওয়া যাচ্ছিল শেখ হাসিনা হয়তোবা পালাতে পারে তার মন্ত্রিসভা নিয়ে। এবং ছাত্র জনতা যখন মার্চ টু ঢাকা দিয়েছিল, তারা তাকে আটকানোর জন্য, সেই মার্চ টু ঢাকা প্রোগ্রাম আটকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করার পরেও আটকাতে পারেনি। লাখ লাখ মানুষ ঢাকার দিকে রওনা দেয়, সবাই একযোগে ঢাকাতে আসা শুরু করে এবং ঢাকার যারা মানুষ তারাও রাজপথে নেমে যায়। এবং শেখ হাসিনা বুঝতে পারে তার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে এবং সে বুঝতে পেরেই সে সামরিক বাহিনী বা সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে সে একটা হেলিকপ্টার যুগে পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়েছে। এবং এই পালানো তাদের অবধারিতই ছিল। যখন আমি বলেছিলাম যে ছাত্রদের বিরুদ্ধে নেমেছে, তখনই বলেছিলাম এই ছাত্রদের বিরুদ্ধে শাসক গোষ্ঠীর জয়ী হওয়ার কোনো ইতিহাস পৃথিবীতে নেই, এবারও পারবে না। 15 বছর অনেক দম্ভ ছিল, 15 বছর অনেক অহংকার ছিল, সব অহংকার চূর্ণ বিচূর্ণ হলো এই যে তরুণ তাজা প্রাণের কাছে। এ বিজয় ছাত্র জনতার, এ বিজয় বাংলাদেশের সকল মানুষের। রাজপথে আজকে সব ভেদাভেদ ভুলে, ধর্ম, ক্লাস, সব ভেদাভেদ ভুলে সবাই আজ রাজপথে উল্লাস করছে। বঙ্গভবনের দিকে সবাই উল্লাস করছে। সেনাবাহিনী, পুলিশ আজ রাজপথে কাউকে কোনো বাধা দিচ্ছে না। এই এক নতুন বাংলাদেশের শুভ সূচনা হতে যাচ্ছে, শুভ সূচনা হলো। এবং সামরিক বাহিনীর প্রধান কিন্তু লাইভে এসে ঘোষণা দিয়েছে নতুন একটা টিম গঠন করেছে, যারা পরবর্তীতে দেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন, এবং তারা আস্তে আস্তে আলোচনা করে পুনর্গঠন করবে দেশকে। এবং তার জন্য কিছুদিন সময় চেয়েছে এবং সেই সময় আমাদেরকে দিতেই হবে, এটা যৌক্তিক। এত বড় আন্দোলনের পর, এত ধ্বংসযজ্ঞের পর একটু সময় লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে ধ্বংসযজ্ঞগুলো আওয়ামী লীগ এবং তার দলবল চালিয়েছে সাধারণ জনতা এবং ছাত্রদের উপরে, এর বিচার নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চয়তা কিন্তু দিয়েছে সেনাপ্রধান। এখন দেখার অপেক্ষা নতুন সূর্যের, নতুন ভোরের, নতুন বাংলাদেশের। সেই বাংলাদেশ কেমন হয়, কি তাদের চাওয়া পাওয়া, সেগুলো নিয়ে আলাদা আলোচনা হবে। আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি আমার বক্তব্য দিয়েছি যে বাংলাদেশ আসলে কেমন চায় নতুন প্রজন্ম। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের এই পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশ থেকে মুছে গেল। আওয়ামী লীগ যে কাজ করেছে এই জুলাই মাসে, তারপরে আগামী 30-40 বছর বাংলাদেশে আওয়ামী লীগ আসতে পারবে বলে আমার মনে হয় না। এবং ইতিহাসের পাতায় আওয়ামী লীগের নাম এরশাদ যে স্বৈরশাসক ছিল তারই উপরেই থাকবে এবং ঘৃণা ভরে বাঙালিরা স্মরণ করবে। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যেই মহান নেতা ছিল বঙ্গবন্ধু, তার কন্যা হয়ে এবং আওয়ামী লীগের মতো একটা বড় দলের প্রধান হয়ে যে এক্সাম্পল ক্রিয়েট করলো, সেটা আসলে ঘৃণার, লজ্জার। এবং এই আওয়ামী লীগ আর কোনোদিনও বাংলাদেশে মানুষ সাহস করে উচ্চারণ করতে পারবে না, অহংকার করে উচ্চারণ করতে পারবে না। এই খারাপ অবস্থার জন্য দায়ী একমাত্র এই শেখ হাসিনা এবং তার যে টিম ছিল তারাই এই দলটাকে নিঃশেষ করে গেল, পালিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে এই দলটাকে শেষ করে দিয়ে গেল বাংলাদেশের বুকে। এখন প্রশ্ন হচ্ছে এরপরে কে, সেগুলো নিয়ে আলোচনা হবে। বাট আর প্রথাগত ফ্যামিলিগত রাজনীতি আমরা চাই না। আমরা চাই নতুনভাবে দেশটা পুনর্গঠিত হোক, নতুন তরুণ প্রজন্ম বাংলাদেশে হাল ধরুক, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে বিভিন্ন রকম ট্যাগবাজি থাকবে না, মুক্তিযুদ্ধের চেতনার বিক্রির কোনো সিস্টেম থাকবে না, রাজাকার তকমা দেওয়া কথায় কথায় বা জামাত শিবির তকমা দেওয়া এইসব থাকবে না।
থাকবে একটা সুন্দর বাংলাদেশ, যেখানে সকলে মত প্রকাশ করতে পারবে, সকলে তার অনুভূতি শেয়ার করতে পারবে, মানুষ এগিয়ে যাবে তার প্রতিভা দিয়ে, তার শ্রম দিয়ে, তার মেধা দিয়ে। এমন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকের পর্বটা শেষ করছি। আজকে বেশি কথা বলবো না, আজকে আনন্দের দিন, আজকে উৎসবের দিন। আসুন সবাই মিলে উৎসব করি, আনন্দ করি। তো নতুন বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন সারা বাংলাদেশের সকল মানুষজনকে এবং ছাত্র জনতাকে, স্পেশালি এই যে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনে যারা ছিল তাদেরকে আলাদা করে সেলুট। তারা যেভাবে এই প্রোগ্রামটাকে নিয়ে গিয়েছে, যেভাবে তারা শিক্ষিত মানুষের মতো ক্যাম্পেইন দিয়েছে এবং কোনোভাবেই তারা পিছনে হাঁটেনি, এবং তারা যে তাদের 2-3 জন দলনেতা ঠিক করেনি, সেটা হচ্ছে বড় একটা স্ট্র্যাটেজি ছিল এই যে শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্যে। সেই জায়গা থেকে এই তরুণ প্রজন্মকে সেলুট। এই তরুণ প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বহুদূর, এটা আমি বিশ্বাস করি। সেই আশায় আসসালামু আলাইকুম।